গুড মর্নিং। ঘুম থেকে উঠে হেঁটে এসে স্নান করে পূজা করে সব হয়ে গেছে। এখন বাজে 6:35। মা আমাকে দিল আমলকির জুস। এবার তোমরা ভাবছো আমলকির জুসটা হলুদ কেন, কারণ এর মধ্যে হলুদ মিশানো হয়েছে। আমার মা দুধের সাথেও হলুদ মিশিয়ে দেয়, আমার মা আমলকি জুসের সাথে হলুদ মিশিয়ে দেয়, আমার মা যার সাথে পারে তার সাথে হলুদ মিশিয়ে দেয়। এখন আমি এখানে বসিয়েছি ভাত, একটু আলু সেদ্ধ ভাত, আর হচ্ছে আমি বানাবো টিফিন একটু পরে। আর আমার তো তোমরা জানোই আমার সবসময় একটা করে ফল থাকে আমার টিফিনে, কিন্তু ব্যাপারটা হয়েছে এবার আমার কোনো ফল নেই, কারণ আমার মা কিছু আনেইনি বাজার। তাই জন্য আমি ভেবেছি আজকে একটা শশা নিয়ে যাব। আমি যেহেতু বলেছি মা কোনো ফল এনে দেয়নি, ওই জন্য মা সেটা শুনতে পেয়েছে। শুনে এসে এই যে দেখাও, এই যে বলেছে এই যে আম, কিন্তু তবু আমি আম নিয়ে যাব না, আমি শশাই নিয়ে যাব। ফটাফট টিফিনও বানিয়ে ফেললাম, হয়ে গেল। আমি সব কিছু রেডি করে স্কুলে চলে এসেছি। মাঝখানে তোমাদের আমি আর কিছু দেখাতে পারিনি, ফটাফট রেডি হয়ে গেছিলাম। আবার আমি সে আধ ঘন্টা আগে স্কুল চলে এসেছি আমি আর বোন। তোমাদের আজকে আমাদের এই অফিসের এই ছবিগুলো দেখা। এই যেটা আমি তখন আমি শাড়ি পরে আসতাম, আর এই যে আমার মাধব আছে এখানে, এই যে আমি এদিকে আরও আছে ছবি, ওখানেও আছি আমি কয়েকটাতে। এখনও তো স্কুল শুরু হয়নি। আমাদের যে হেড স্যার মানে বড় স্যার, তিনি আমাদেরকে নিয়ে এখন মিটিং করছেন সকালবেলা 8টা থেকে স্কুল করার জন্য। তো আমি আর আমার বোন তো খুবই হ্যাপি যদি 8টা থেকে স্কুল হয়, কারণ 8টা থেকে স্কুল হলে 8টা থেকে 11টা, তারপরে মজায় থাকবেন। পড়িয়ে টড়িয়ে এসে তখন ঠাকুরের কাছে ওটাই প্রে করি যেন 8টা থেকে 11টা যেন হয়ে যায়, তাহলে তো সেই হবে। তো এখন আমার ক্লাস হচ্ছে শেষের দিকে। ঋতিকা হাই করো, হাই করো। ইয়েস, যাচ্ছি বাড়ি, আর ইনি আগে টাটা করে দিয়েছে। ছুটি হয়ে গেছে, টোটো থেকেও নেমে গেছি, এখন যাচ্ছি পড়াতে। এখন চলে এসেছি ইশিকে পড়াতে। ইশি হ্যালো কর, তুই মুখটা একটু ভালো কর। আমি একটা বাজার থেকে পেন কিনে নিয়েছি পার্পল কালারের, একটা পিঙ্ক কালার দাদুর কাছে আছে, আর একটা পার্পল কালার এখানে পেন। মানুষ পড়ে মাটিতে বা সোফাতে, কিন্তু মহারাজা পড়ে টেবিলের উপরে। ইসি টাকা, দীপ টাকা। আমার কাকিমা খাওয়ালো ঠান্ডা ঠান্ডা কুলফি। হাসো, পিছনে কাকু চলে এসেছে। এখন যাচ্ছি বাড়ি। ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখলাম আমার একটা পার্সেল এসছে। তো এটাতে কি আছে তোমরা সেটা শর্টসেই দেখতে। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস আমার দেখানো হয়নি। আমার বোন আমাকে একটা জিনিস গিফট করেছে, আমার বড় মাসির মেয়ে, যার সাথে আমি মর্নিং ওয়াকে যাই। এই যে এই ফোন স্ট্যান্ডটা, যেন আমি ভিডিও বানাতে পারি। এখন আমি এটা দিয়েই শর্টসটা শ্যুট করব, মানে যেটা আমার পার্সেলটা এসেছে। তোমরা অবশ্যই আমার শর্টসটা দেখো, খুব সুন্দর একটা জিনিস আমি অর্ডার করেছিলাম মিশো থেকে। আমার শর্টস বানানো হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি একটু টিভি দেখবো, টিভি দেখে আমি ঘুমাবো। এবার টিভি দেখবো কি দেখবো না সেটা আমি খাওয়া দাওয়ার পরেই বুঝতে পারবো। খাওয়া দাওয়ার পরে যে শরীরটা যদি ভালো লাগে তো টিভি দেখবো, আর ভালো না লাগলে ঘুমিয়ে পড়বো, কারণ তোমরা জানোই সেই সকালে উঠি 5টার দিকে। থেকে আমার যে পার্সেলটা এসেছিলো, মিশো থেকে আমার যে পার্সেলটা এসেছিলো সেটা ছিল রিমোটের কভার। বাবা তোমার এসি রিমোট জামা পড়েছে, দেখেছো? এদিকে তাকাও, বাবার রিমোট যেরকম জামা পড়েছে, তোমার রিমোটকেও আমি তো জামা পরিয়েছি। তুমি তো বলোনি কেমন লাগছে তোমার রিমোটের জামা। ভালোই লাগছে। টিভি দেখার ক্ষমতা আমার আর নাই। আমি এখন ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠে কিছু খেয়ে আবার চলে যাবো পড়াতে। আমার একই রুটিন ডেলি। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7টা বেজে গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতে। এখন একটু বানাবো চাউমিন, একটু আমি খাবো, একটু মা খাবে, আর একটু দীপ আর ইসির জন্য একটু নিয়ে যাব চাউমিন। তোমাদেরকে দেখাচ্ছি করার পর। এদিকে আমার গরম গরম চাউমিন বানানো হয়ে গেছে এক বাটি। আজকে আমি 8টায় পড়াতে গিয়ে 9টার দিকে চলে এসেছি, কারণ দীপের আজকে পড়ার মন ছিল না। তার কারণটা হচ্ছে ও স্কুলে ব্যাগ রেখে চলে এসছে, আর মানুষ কত কিছু ভুলে, ও স্কুলে পুরো ব্যাগটাই ভুলে চলে এসছে। তার জন্য মনটা খুব খারাপ, কারণ ওর মধ্যে ওর পেন্সিল বক্স ছিল, তার মধ্যে ওর ফেভারিট পেন্সিল ইরেজার ছিল। তার জন্য ও আজকে আর ওর চাইনি পড়তে, ওর মন টন খুব খারাপ। তো আমি 9টার দিকে আজকে ফিরে এসেছি। আজকে মনে হয় রাত্রে আর ভিডিও আমি বানাবো না, আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার। তো আমি এই ব্লগটা শনিবার, মানে 3 দিন মিলিয়ে করবো, বৃহস্পতি শুক্র শনি। আজকে বৃহস্পতিবার হয়ে গেল, এবার কালকে আবার শ্যুট করবো শুক্র আর শনি। তো ভেবেছিলাম আজকে আর ভিডিও শ্যুট করবো না, কিন্তু
এই যে এখন এগুলো আমাকে লিখতে হবে, বসে বসে। এগুলো সব সামার ভ্যাকেশনের কাজ যাবে, টাস্কগুলো এগুলোতে সব সামার ভ্যাকেশনের কাজ যাবে। তো এখন ভাবছি একটু টিভি দেখি, টিভি দেখতে দেখতে সামার ভ্যাকেশনে যতটুকু পারি, এতগুলো তো একদিনে পারবো না দিতে, কয়েকটা আজকে দিই। মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে এটা হচ্ছে শুক্রবার দিন। এখন যাবো সবাই হাঁটতে। দেখো কালকে আমি লিখে এখানে সব সাজিয়ে রেখেছি, আরও অনেক লেখা বাকি আছে। চলো দেখি এখন কারা কারা হাঁটতে যায়। মাসি তো যাবেই। আমরা সবাই হাঁটতে বেরিয়েছি। হাই। এই রাস্তাগুলোতে হাঁটতে আমার খুব ভালো লাগে, কারণ কত সুন্দর ফাঁকা। এতক্ষণ হয়ে গেছিল, মাসির সাথেই খালি দেখা করায়নি। খুব নিজেরটাই তুলছিস, আমাদের তো তুলছিস না, নিজেরটা না, ওই যে দুই কাকিমার, ও সরি, মায়ের আর কাকিমার তুলেছে। মর্নিং ওয়াক করে চলে এসেছি। এখন আমি যাবো স্নান করতে। স্নান করে পুজো টুজো করে দেখি আজকে টিফিনে কি তৈরি করি। আজকে তো জানিই না কি করব, কারণ পরোটা নিয়ে যাওয়ার কথা নিয়ে চলে গেছি, একদিন চাউমিন নিয়ে যাওয়ার কথা সেটাও নিয়ে চলে গেছি। আজকে দেখা যাক কী নিয়ে যাই। আজকে বোধহয় ফলে আমি আম নিব, আর টিফিনে আমি যাই না কি নেব, দেখা হচ্ছে পরে। স্নান পুজো কমপ্লিট, আবার খাবো সে হলুদ দেওয়া আমলকি জুস। আজকে টিফিনে নিব একটা শসা আর একটা আম। টিফিন তো রেডি হয়ে গেছে, তোমরা তো দেখতে পেলে। আর এখানে বসিয়ে দিয়েছি দুটো ডিম সিদ্ধ, আর এই সাইডে বসিয়ে দিয়েছি গরম গরম আলু সেদ্ধ ভাত। একটু পরে আলুটাও মাখবো। আর এখানে আমি লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আলু সেদ্ধটা মাখার জন্য। এটা 9টার দিকে খেয়ে স্কুলে বেরোবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আবার বসে গেছি লিখতে। লিখে ফটাফট রেডি হয়ে চলে যাবো স্কুল। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো স্কুলের জন্যে। মা বসিয়ে দিয়েছে রান্না, জানি না কি রান্না হচ্ছে। আর একটা কথা, আমাদের বাড়িতে কিছু হোক না হোক, কিন্তু ভিন্ডি সিদ্ধ আমাদের বাড়িতে হবেই হবে। মাংস ভাতের সাথেও ভিন্ডি, মাছ ভাতের সাথেও ভিন্ডি। আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর এসে দেখছি চলে এসেছে আরেকটা পার্সেল। এখানে আছে একটা, সব কিছু ঠিক আছে। এসে দেখছি মা বাজার করে উল্টে পড়ে গেছে। ও মা তাকাও, সবসময় তোমাকে সবাই নাইটি পরে দেখাচ্ছে, একটু চুড়িদার পরে দেখলো। বাবা দেখি ভিডিওতে আসতে চাও না? দেখি দেখি, হ্যাঁ চশমা দে। ফাইনালি আমার মা বিছানা থেকে উঠে আমাকে খেতে দিয়ে দিয়েছে আমার ফেভারিট খাবার, কাতলা মাছের ঝোল, তাও আবার পেটি, আর এদিকে ভিন্ডি পোস্ত। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি আবার স্কুলের কাজ নিয়ে বসে পড়েছি, আর দেখবো সাথে টিভি। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে আমি পরেও চলে এসেছি। আর এই যে আমার বাবা যায় রাত্রেবেলা হাঁটতে, হেঁটে চলে এসছে। কেন বাবা তাকাও, মানে নিজের মুখ নিজেরই দেখতে ইচ্ছা করছে না বলো। আর এই যে আমার ঠাকুমা আরেকটা ব্লগেও আছে, তুলসীতলায় ইয়ে করছিল। বলো কি যে হ্যালো, বলো হ্যালো হ্যালো কই কি। হ্যাঁ এটাই। রাত্রেবেলা আর কিছু খাবো না, বাবার থেকে একটা ব্রেড বাটার নিয়েছি, আর আমি খাবো 1 গ্লাস দুধ। ব্যাস আজকে রাত্রে খাবো এটাই। আবার দেখা হবে কালকে সকালে, মানে তোমাদের দেখো, আমি এটা নিয়ে আমার 2 দিন হয়ে গেল। বৃহস্পতিবার দেখিয়েছি, শুক্রবার, এবার দেখা হবে কালকে শনিবার। মর্নিং, আজকে হচ্ছে শনিবার সকালবেলা আমি রেডি হয়ে গেছে। আজকে আমি সকালে হাঁটতে যাইনি, যেহেতু মা উপবাস করেছে বাবা ঠাকুরের, ওই জন্য মা বললো আজকে যাবে না, কারণ গেলে জল তেষ্টা পাই, আর মা এখন জল খেতে পারবে না, ওই জন্য যাইনি। আর এখন যাচ্ছি স্কুল। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি 8টার দিকে, কারণ আজকে আছে গার্জেন মিটিং 9:30 থেকে, তো আমাদের 1 ঘন্টা আগে স্যার পৌঁছাতে বলেছে। তো চলো যাই। স্কুল চলে এসেছি, আর এদিকে কীর্তন শুরু হয়েছে, তাই এত আওয়াজ। ফাইনালি চলে এসেছি স্কুল। আজকে মিটিং আছে, তার মধ্যে এখানে এত আওয়াজ কীর্তনের, আমি জানি না কি করে মিটিং হবে। একদম ওখানেও কীর্তন চলছে, এখানেও কীর্তন চলবে। এসে দেখছি স্কুলের অফিসে ফুল ফুটে গেছে বন্ধুরা। এই যে একটা ফুল, এই যে আরেকটা ফুল।
এখন স্কুলে সবাই টিভি দেখছি। আসো হ্যালো করো, হ্যালো। ফাইনালি আমাদের গার্জেন মিটিং শেষ হয়ে গেছে আর এখন সেটা চলে এসছে কোল্ড ড্রিঙ্কস। যে জয়শ্রী ম্যাম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমাদের বড় স্যার, না বলবো না, যে আমাদের সুমনা ম্যাম গ্লাসটাকেও খেয়ে নিয়েছে, আমাদের আন্টি। ফাইনালি স্কুল থেকে চলে এসেছি আর আমার আওয়াজ শুনে পিছন পিছন কে এসছে দেখি, মুখটা দেখি, আর আমার আওয়াজ শুনে পিছন পিছন গুলগুলিও চলে এসছে। এখন তো অত আসে না, ছোটবেলা তো আমার কাছেই থাকতো। আর আমাকে তুই কি বলে ডাকিস বল? মিমি। মিমি? আর তুমি আমার কিমি। আর আমার কাকিমা চুলে স্পা করার জন্য এই যে অ্যালোভেরা জেলটা বানিয়েছিল, জেল তো না, ওই অ্যালোভেরা মানে আসলে অ্যালোভেরা থেকে ওই কি ওই পাল্পগুলো নিয়ে নিয়ে বানায়, তো সেটা বানিয়েছিল। তো আমি এখন ওটা চুলে লাগাবো আজকে, দেখি কি কেমন হয় চুলে লাগালে। তোমাদেরকে স্নান টান করে আমি জানাচ্ছি যেটা কী কী করতে। এটা আমি দেওয়ার পর মেবি আমি 1 ঘন্টা রাখবো চুলে, 1 ঘন্টা পরে আমি ধুয়ে নিবো। দিয়ে আমি শ্যাম্পু আজকে করবো না কালকে করবো আমি জানি না, কিন্তু এটা দিলে মনে হয়। এদিকে আমি চুলের মধ্যে অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিয়েছি, জেল বলে না কি বলে আমি এখনও বুঝতে পারছি না। ওই অ্যালোভেরার ওটা লাগিয়ে নিয়েছি। আর আমি একা লাগাইনি গাইস, সাথে এই যে দেখা, তোর মাথাটা দেখা, আরে মাথাটা দেখা রে, সাথে ইনিও লাগিয়েছেন পেছনে ঘুর। নিজেতে লাগিয়ে দিচ্ছিলা তো তুই কি একা একা পারবি? না তাহলে ভালো মিমি, আমার গালে এখানে গুলগুলির স্নান হয়ে গেছে অ্যালোভেরা লাগিয়ে। তো বল কেমন হয়েছে চুল, কি তোর সিল্কি হয়েছে কি হয়নি বল? এটা আবার কি হয়েছে? এদিকে জামা পরবে না, ঝগড়া করে জামা পরানো হয়েছে, আর এদিকে 2 মহারানী দেখছে টিভি। কিন্তু দুঃখের কথা আমার ব্লগ দেখছে না, অন্য কারো ব্লগ দেখছে। ওই জন্য এদের আমি ব্লগে রাখবো কিনা সেটা আমি পরে এডিট করার সময় ভাববো। টাটা কর। আমি স্নান করে চলে এসেছি আর আমার মা আজকে রান্না করেনি, এসে দেখছি সব কিছু ফাঁকা। তখন আমি আমার জন্য কিছু খাবা? ডাল আছে, ডাল না, কি খাবা? তো আমি নিজের জন্য এখন বানাবো পাউরুটি, খাবো বাটার দিয়ে। বাটার আছে? ও বাটার আর পাউরুটি খাবো। ব্রেড অ্যান্ড বাটার বানানো হয়ে গেছে, এখন এটা খাবো। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো মিশিকে পড়াতে। আর চুল সত্যি আমার সিল্কি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে চুলটা। তো দেখা হচ্ছে পরে। আমি টিউশন পড়িয়ে এসে আমি আবার রেডি হয়ে গেছি। আমি কুর্তিটা পরেছি, এটা পাকিস্তানি কুর্তি মেবি। আমি এখন যাব মায়ের সাথে বাট ঠাকুরের মন্দিরে। আমার মা প্রথম শনিবারটা উপাস করে, মানে বাংলা মাসের প্রথম শনিবারটা উপাস করে। তো আমি ওই জন্য মার সাথে আমি যাই পুজো দেখতে। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর মা এখন যাচ্ছি মন্দিরে। টিং। ফাইনালি পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। দেখি মা, আজকের দিনটাও খুব সুন্দর ছিল, সাথে আমার মাও। এই যে আমার কাকা, এখন হবে প্রসাদ বিতরণ।